নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বাঙালিদের একটি প্রিয় রেসিপি পটলের দোরমা আপনাদের সাথে শেয়ার করছি। নিরামিষ আমিষ দুভাবেই আমরা পটলের দোরমা খেয়ে থাকি, তবে আজকে আমি চিংড়ির পোড় দিয়ে আমিষভাবে পটলের দোরমার রেসিপিটি শেয়ার করছি। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। পটলের দোরমা বানানোর জন্য আমি এখানে 60টা পটল নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে একটা পটল নিয়ে এভাবে পটলের গাটাকে চেঁচে নেব, খোসাটা ছাড়াবো না। পটলটাকে চেঁচে নিলাম। এবার মুখটাকে একটু বেশি করে কেটে নেব আর নিচের জায়গাটা একটু অল্প করে কেটে নিচ্ছি। এরকমভাবে করে আমি সবগুলোকে কেটে নেব। এভাবে করে সবগুলো পটল রেডি করে নিলাম। মুখগুলো কেটে সাইডে রেখে দিলাম। এবার পটলের ভেতর থেকে বীজগুলোকে বার করে নেব। তার জন্য একটা চামচ নিয়ে নিয়েছি। চামচের পেছনের অংশটা দিয়ে আমি এরকমভাবে করে বীজগুলো বের করে নেব। পটলগুলো একটু কচি আছে। এরকমভাবে করে আমি সবগুলো বীজ বের করে নেব। এভাবে করে সবগুলো পটলের বীজ বের করে নিচ্ছি। সবগুলো পটলের বীজ বের করে নিলাম। এবার বীজগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নেব। যদি শক্ত বা পাকা বিচি থাকে তাহলে এগুলোকে ফেলে দেবেন। এবার এগুলোকে গ্রাইন্ড করে নেব। এবার পটলগুলোকে নিয়ে তার মধ্যে নুন আর সামান্য একটু হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিলাম। এগুলোকে এবার সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি চিংড়ি নিয়েছি। চিংড়িগুলোকে একটা ছুরি দিয়ে কুচি কুচি করে নিচ্ছি। একবার আমার মতো করে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে। আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়েই চিংড়ির পুর দিয়ে পটলের দোরমাটা বানিয়ে নিচ্ছি। এই রেসিপিটা ফলো করলে যে কোনো কেউ বানিয়ে নিতে পারবে। এগুলোকে কেটে নিলাম। এবার সাইডে রেখে দেব। আর আমি কি মশলা নিয়ে নিয়েছি এগুলোকে একটু দেখিয়ে দিচ্ছি। নিয়েছি পেঁয়াজ বাটা, নিয়েছি টমেটো বাটা, নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর রসুন একসাথে বেটে নিয়েছি কাজু বাদাম বাটা। এবার রান্নায় চলে যাব। চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পটল একটু ভালো করে ভেজে না নিলে পটলের তরকারিটা খুব একটা ভালো লাগে না, তাই পটলগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিয়ে রান্নাটা করব। মুখের অংশগুলোকেও একসাথে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে পটলগুলোকে একটু ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে পটলগুলো ভাজা ভাজা করে নিলাম। এবার এগুলোকে নামিয়ে নেব। পটলগুলোকে নামিয়ে সাইডে রেখে দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করব না, পেঁয়াজটাকে হালকা করে মিনিটখানেক ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে কুচি করা চিংড়িগুলো। এবার মিশিয়ে নেব ভালো করে।
চিংড়ির সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে 1 মিনিট কষিয়ে নিচ্ছি। এবার তার মধ্যে পটলের ভেতরের অংশগুলো যে পেস্ট করে রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ধনে গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনারা নারকেল কুঁড়াও দিতে পারেন। আমি আজকে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই রান্নাটা করছি। নারকেলও আমাদের ঘরে সবসময় থাকে না, তাই আজকে আমি নারকেল ছাড়াই রান্নাটা করছি। ভালো করে 3-4 মিনিট আমি এটাকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে একটা সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। আলুটাকে মিশিয়ে নেব। আলুটা মিশিয়ে আরও মিনিট খানেক রান্না করে নিচ্ছি। একদম ড্রাই করে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব। ড্রাই হয়ে গেছে পুরটা, এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার হাতে নিয়ে একটু লম্বা করে শেপ দিয়ে আমি পটলের ভেতরে এভাবে করে ঢুকিয়ে নিচ্ছি। পটলের দোরমা বানাতে টাইমটা একটু বেশি লাগে, তবে খেতেও দুর্দান্ত হয়ে থাকে। এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নেব। আরেকটা বানিয়ে নিচ্ছি। এভাবে করে বানিয়ে নিলাম সবগুলোকে। এবার যে পটলের মুখের অংশটা ভেজে রেখেছিলাম এটাকে এভাবে করে আটকিয়ে আমি একটা টুথপিক দিয়ে আটকিয়ে নিচ্ছি। এরমভাবে করে সবগুলোকে আটকিয়ে নেব। আপনারা চাইলে মুখটা আটকেও নিতে পারেন, আবার এভাবেও রেখে দিতে পারেন। সবগুলোকেই রেডি করে নিলাম। এবার চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে এলাচ, দালচিনি আর লং দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে। আমি জিরে ফোড়ন দিলাম। জিরেটা লাল হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটাকে মিনিট খানেক ভেজে নেব। পেঁয়াজ বাটাটা মিনিট খানেক ভেজে নিয়ে তার মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা, পেঁয়াজ, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে 1-2 মিনিট ভেজে নিলাম। এবার তার মধ্যে টমেটো বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি দই বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কিছু ইউজ করিনি, ঘরে থাকা উপকরণ দিয়েই করছি। 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। 3-4 মিনিট টাইম নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। কষানোর সময়ে 10-12টা কিশমিশ দিয়ে দিলাম। কষিয়ে নিয়ে তার মধ্যে কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবার কাজু বাদামের পেস্টের সাথে মশলাটাকে ভালো করে 2 মিনিট টাইম নিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, বা তার মধ্যে জল দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তাতে আর একটু জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে জলটাকে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার তার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। নেড়ে নেব। নেড়ে নিয়ে এটাকে আমি
2-3 মিনিট ফুটতে টাইম দেব। গ্রেভিটা ফুটে উঠেছে। এবার তার মধ্যে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে দিয়ে দিলাম। পটলগুলোকে দিয়ে এটাকে আমি আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 2-3 মিনিট পর একটু নেড়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে মোটামুটি আমাদের পটলের দোরমা। এবার তার মধ্যে গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। গরম মশলাটা মিশিয়ে নিয়ে এটাকে আর মিনিট খানেক ফুটতে দেব। মিনিট খানেক পর একদম রেডি হয়ে গেছে। তার উপর একটু ঘি ছড়িয়ে দিলাম। এবার গ্যাস অফ করে নামিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।